ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহের পর থেকে নতুন করে আলোচনায় এসেছে দ্বীপটির স্বাধীনতার বিষয়টি। ডেনমার্ক বহু আগেই এই দ্বীপকে স্বাধীন করার ঘোষণা দিলেও বর্তমানে বদলে গেছে প্রেক্ষাপট। ঠিক কোন পথে এগুচ্ছে সাদা বরফে আচ্ছাদিত পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপটির ভবিষ্যৎ, তা নিয়ে চলছে আলোচনা। শুভ্র বরফে আচ্ছাদিত বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ড। 21.5 লাখ বর্গ কিলোমিটারের বিশাল এই এলাকায় মাত্র 57,000 মানুষের বসবাস। মৎস্য সম্পদ হল আধা স্বায়ত্তশাসিত অর্থনৈতিক এই অঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ড। ড্যানিশ অনুদানের উপরেই অনেকটা নির্ভরশীল এর সরকার। সম্প্রতি ডেনমার্কের এ আর্কটিক দ্বীপে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপটি কেনার আগ্রহ দেখানোর পর থেকেই তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এর ধারাবাহিকতায় মার্চ মাসের 11 তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নিউত এগেডে। নির্বাচনের বড় ইস্যু গ্রিনল্যান্ডের স্বাধীনতার আকাঙ্ক্ষা। ডেনমার্ক থেকে স্বাধীনতা অর্জনের প্রক্রিয়া শুরুর বিষয়টি সেক্ষেত্রে চলে এসেছে প্রথমে। গ্রিনল্যান্ডের 5টি রাজনৈতিক দলও দিয়েছে খোলাখুলি সমর্থন। তবে ডেনমার্ক থেকে স্বাধীনতা অর্জনের প্রক্রিয়া নিয়ে দেখা গেছে ভিন্ন মত। ডেনমার্কের সাথে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্তে দেরি করতে রাজি নয় প্রধান বিরোধী দল নালেরাক। অবিলম্বে স্বাধীনতার ঘোষণার পক্ষে তারা। দ্বীপটির বেশিরভাগ বাসিন্দাও পরাধীনতার পক্ষে নয়। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এক যুগ আগেই ডেনমার্ক দিয়ে রেখেছে গ্রিনল্যান্ডকে স্বাধীন করার ঘোষণা। দ্বীপটিতে একটি সাধারণ ঐক্যমত রয়েছে যে গণভোটে গ্রিনল্যান্ডের পক্ষে ভোট দেয়া হলে তা অনুমোদন করবে ড্যানিশ প্রশাসন। তবে 2009 আর 2025-এর চিত্র এক নয়। মার্কিন প্রেসিডেন্টের হুমকির পরই আর্কটিক অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। বিনিয়োগ বেড়েছে, যার পরিমাণ $15,000 কোটি। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ নয়, তবে এটা মোটামুটি পরিষ্কার যে কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপটি হাতছাড়া করতে রাজি নয় ড্যানিশ সরকার। নিবির আমিন, নিউজ 24।